আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ইমরান ভাইয়ের চাঁদনী রাত ২৪ ইউটিউব চ্যানেলটি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার মূল গল্পে ফেরা যাক। নদীর পাড়ে বসে আমরা বন্ধুরা মিলে যখন মুড়ি মাখা খাচ্ছিলাম, তখন রাতটা ছিল একদম মায়াবী। আকাশের চাঁদটা যেন ঠিক থালার মতো নদীর রূপলি জলে নিজের মুখ দেখছিল। সজলের ঝালের চোটে লাফালাফি থামলে আমরা সবাই গোল হয়ে বসলাম নদীর ধারের সেই পুরনো বটগাছটার নিচে। হঠাৎ রাফি ফিসফিস করে বলল, জানিস ইমরান, এই যে চাঁদনি রাত, এই মাঝরাতেই নাকি নদী থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়। রিয়া অমনি চোখ কপালে তুলে বলল, কিসের শব্দ? তুই আবার ভয় দেখাবি না তো? সজল তখন তার স্বভাবজাত ঢঙে বলল, ভয় কিসের? আমি তো শুনেছি এই নদীতে নাকি বড় বড় সব মাছের রাজা থাকে। তারা রাতে ডাঙায় উঠে এসে আড্ডা দেয়। তানিয়া খিলখিল করে হেসে উঠল। মাছের রাজা? তুই কি রূপকথার গল্প পেয়েছিস? মাছ কি কখনো ডাঙায় আড্ডা দেয়? আমি বললাম, আড্ডা দিক আর না দিক, নদীর এই শান্ত রূপটা কিন্তু অন্যরকম। বাবা এখনো ফেরেননি, চলো আমরা একটা মজার খেলা খেলি। আমরা ঠিক করলাম এক একজন এক একটা আজগুবি গল্প বলবো। সজল শুরু করল তার কাল্পনিক এক কাহিনী দিয়ে। সে বলল, একবার নাকি সে বড় একটা জাল ফেলেছিল, আর সেই জালে মাছের বদলে উঠে এসেছিল একটা আস্ত সোনার পালঙ্ক। পালঙ্ক তো দূরে থাক, সজল নাকি সেটা দেখে ভয়ে জাল ছেড়েই দৌড় দিয়েছিল। রাফি হাসতে হাসতে বলল, সজল, তুই তো সোনার পালঙ্ক দেখে পালাবি, কারণ ওটা টানার ক্ষমতা তোর নেই। রিয়া আর তানিয়া তখন পাল্লা দিয়ে আমাদের গ্রাম্য লোকগাথা নিয়ে কথা বলছিল। হঠাৎ বাতাসের ঝাপটায় নদীর জল একটু বেশিই ছলছল করে উঠল। আমরা সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম। মনে হলো নদীর গভীরে আসলেই যেন কিছু একটা আছে, যা সাধারণ মাছের চেয়ে আলাদা। আমি মনে মনে ভাবলাম, বাবা যখন বলেছিলেন আজ 10টা বাজবে ফিরতে, তিনি কি বিশেষ কোনো কিছুর কথা জানতেন? এই নদীর জল যেমন আমাদের জীবন দেয়, তেমনি এর গভীরে লুকিয়ে আছে কত শত রহস্য। বন্ধুরা সবাই যখন গল্পে মশগুল, তখন আমি তাকিয়ে রইলাম নদীর মাঝখানের সেই রূপলি ঢেউগুলোর দিকে। ঠিক তখনই মনে হলো, জলের ভেতর থেকে কেউ একজন আমাদের এই হাসাহাসি আর আড্ডা খুব মন দিয়ে শুনছে। তবে কি লোকমুখে শোনা সেই পুরনো কাহিনীগুলো সত্যি? নদীর পাড়ে বসে আড্ডা দিতে দিতে হঠাৎ আমার মনে হলো, জলের একদম কিনারে ঝোপের আড়ালে কিছু একটা নড়ছে। আমি কৌতূহল সামলাতে না পেরে একটু উঠে গিয়ে সামনের দিকে এগোলাম। নদীর রূপলি জলে চাঁদের আলো পড়ে ঝিকমিক করছে, কিন্তু সেই আলো আঁধারির মাঝে আমার মনে হলো কেউ একজন স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা পেছন থেকে চিৎকার করে ডাকল,